আসসালামু আলাইকুম। ড্রয়েডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য বাজেট গেমিং হেডসেটের রিভিউ করার ইচ্ছা আমার অনেক দিনের। আমাদের বেশ কিছু গেমিং হেডসেট রিভিউ করার সৌভাগ্য হয়েছে, যেগুলো মোটামুটি 10,000 টাকার উপরে প্রাইস ছিল। বাট আজকে আমাদের সাথে একদম বাজেট একটা গেমিং হেডসেট রয়েছে, যেটার প্রাইস 4,000 টাকার মধ্যেই। রেজার ক্র্যাকেন এক্স 7.1 সারাউন্ড সাউন্ড গেমিং হেডসেট উইথ অফিসিয়াল ওয়ারেন্টি পারচেস করতে পারবেন, যেটা প্রাইস 4,000 থেকে 4,300 এর মধ্যেই। বিভিন্ন সময় ডিসকাউন্ট চলে, সেই ডিসকাউন্টে কিন্তু আপনি 4,000-এর নিচের প্রাইসেও পারচেস করতে পারবেন। সো রেজারের এই এন্ট্রি লেভেলের গেমিং হেডসেটটা আপনাদেরকে গেমিংয়ে কীরকম সাপোর্ট দেবে, কিংবা মিডিয়া কনজাম্পশন অথবা একটা হেডসেট হিসাবে এই ডিভাইসটা কীভাবে সাপোর্ট দেবে, সেই জিনিসটা আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে বকবক করব আমি হৃদয়, এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে একটা ঘুঁতা দিয়ে রাখুন। সো প্রথমেই ধন্যবাদ জানাতে হবে রেজার বাংলাদেশকে ফর সেন্ডিং আস দ্য রিভিউ ইউনিট, এবং তারা এই রিভিউর জন্য আমাদেরকে ফুল ফ্রিডম দিয়েছে। আমাদের ভালো মন্দ আমরা নিজেদের মতো করে শেয়ার করতে পারছি এখানে। আপনারা চাইলেই রেজারের প্রোডাক্ট স্টারটেক থেকে পারচেস করতে পারবেন। অবশ্যই রেজারের প্রোডাক্ট পারচেস করার সময় স্টার অ্যাসিওরেন্স স্টিকারটা দেখে নেবেন। আর ক্র্যাকেন এক্স এই হেডফোনটা 2 বছরের ওয়ারেন্টি সাপোর্ট রয়েছে। আপনাকে ওয়ারেন্টি ক্লেম করার জন্য অবশ্যই ইনভয়েস এবং বক্স, এই দুটো জিনিস ইম্পর্টেন্টভাবে সেভ করে রাখতে হবে। সো চলুন আমরা আনবক্সিংয়ে চলে যাই। ডিভাইসের বক্সটা অনেক বড়, 4,000 টাকা প্রাইস হিসাবে একটা বক্স যেরকম এক্সপেক্ট করেন, বা রেজারের প্রোডাক্ট হিসাবে যেরকম বক্স এক্সপেক্ট করেন, এই বক্সটা একদম এক্স্যাক্টলি সেম। বক্সের ভেতরে কন্টেন্ট খুব বেশি না, কাগজপত্র আছে। একটা 7.1 সারাউন্ড এমুলেটরের কোড দেওয়া হয়েছে, এটা ঘষে বের করতে হবে। এবং যে কেবলটা রয়েছে এটা বেসিক্যালি স্প্লিটার, মাইক্রোফোন এবং অডিও স্প্লিটার। পিসিতে কম্বো জ্যাক নেই, তারা ওই স্প্লিটারটা ইউজ করতে পারবেন, ওইটাও বেশ বড়। সো হেডসেটটা ফুল ফ্লেজড প্লাস্টিক বিল্ড, দেখতেই পাচ্ছেন পুরো ব্ল্যাক আউট একটা ফিনিশিং দেওয়া হয়েছে। এখানে রেজারের যে সবুজ কালারের ব্র্যান্ডিং ওটা নেই, তবে রেজারের লোগো রয়েছে দুপাশে। খুব সুন্দর একটা সাটেল ব্ল্যাক কালারের ফিনিশ রয়েছে। উপরের দিকে হেডব্যান্ডে মেমোরি ফোমের প্যাডিং দেওয়া হয়েছে, এবং তার উপরে পিইউ লেদার রয়েছে। হেডব্যান্ডে খুব সুন্দর করে রেজার মার্কিং রয়েছে, যেটা সবার ভালো লাগবে। লেফট সাইডের কাপে দুটো বাটন রয়েছে, একটা মিউট সুইচ, যে সুইচটা বেশ ক্লিক করলে মিউট হবে, আবার ছেড়ে দিলে আনমিউট হয়ে যাবে, এবং একটা ভলিউম ডায়াল রয়েছে, যে ভলিউম ডায়ালটা ইন্ডিপেন্ডেন্টলি হেডফোনটার সাউন্ড কন্ট্রোল করবে। কেবলটা লেফট সাইডে প্লাগ ইন করা, নন ডিটাচেবল কেবল। কেবলে কোনো ব্রেড নেই, তবে রাবার কেবলটা মোটামুটি ভালো। ওভার দ্য টাইম ইউজ করলে এটা স্টিকি হয়ে যাওয়ার কোনো সুযোগ দেখছি না। লেফট সাইডে একটা মাইক্রোফোন রয়েছে, যে মাইক্রোফোনটা বেশ ফ্লেক্সিবল একটা ওয়্যার্ডের মাধ্যমে লাগানো। এখানে কোনো এলইডি লাইট নেই যে মিউট করলে আপনি দেখা যাবে কোনো এলইডি লাইটের মাধ্যমে যেটা মিউট হয়েছে, এরকম কোনো নাই। থাকলে ভালো হতো। বিল্ড কনস্ট্রাকশন ফর দ্য প্রাইস আমার কাছে ফেয়ারলি ওকে বলে মনে হয়েছে। হেডসেটটার কোনো জায়গাতে মেটাল ব্যবহার করা হয় নাই, তবে এটাকে এক্সপ্যান্ড করা যায়। সো মাথার সাইজের উপরে ডিপেন্ড করে আপনি একটা এক্সপ্যান্ড করে ইউজ করতে পারবেন। এক্সপ্যানশনগুলো ক্লিকি, সো আপনি ক্লিকি সাউন্ড শুনতেই পাচ্ছেন। বেশ ভালো ফ্লেক্স রয়েছে। মাথার ওপরে যদি আমরা পড়ি, ডিভাইসটা যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল, 250 গ্রাম। আর প্লাস্টিক বিল্ড, আমি যেহেতু গ্লাস পরে আছি, কোনো রকম লিক ক্রিয়েট করেনি। তবে আপনি যদি গ্লাস খুলে রাখেন তাহলে আপনি নর্মালি ইউজ করতে পারবেন। তবে যারা গ্লাস পরেন তাদেরকে এক্সট্রা কোনো প্রেশার ক্রিয়েট করবে না, এবং কমফোর্টেবলি এটা ঘন্টার পর ঘন্টা পরে গেম খেলা যাবে বা মুভি দেখা যাবে। কমফোর্টের দিক থেকে এটা ভালো নাম্বার পাবে। বিল্ড কোয়ালিটিতে আরেকটু এই জায়গাটাতে মেটাল হতে পারতো, কিংবা ইয়োকটা মেটাল হতে পারতো, বাট ফর দ্য প্রাইস আসলে এটা নিয়ে তেমন কমপ্লেন করা যাবে না। বিল্ড কনস্ট্রাকশন আরেকটু বেটার হতে পারতো, বাট ইটস ওকে। আমার কাছে ভালো লেগেছে এর ফিনিশটা, ব্ল্যাক ফিনিশটা খুব সুন্দর, এবং এর মাইক্রোফোনের যে ফ্লেক্সিবিলিটি এটাও চমৎকার। আপনি চাইলে এটা ভাঁজ করে রেখে দিতে পারবেন, আপনি চাইলে এটা নিচের দিকে নামিয়ে রাখতে পারবেন। আর এটার মাইক্রোফোন কার্ডিওয়েট মাইক্রোফোন, সো এটা থেকে কীরকম সাউন্ড পাবেন সেটা আমাদের এখনকার সাউন্ড টেস্টে আপনি আইডিয়া পেয়ে যাবেন। আমরা এই মুহূর্তে রেজার ক্র্যাকেন এক্স দিয়ে কথা বলছি। এই যে মাইক্রোফোন এবং আমার পেছনে পিসিতে এটা কানেক্টেড, সো অ্যাডোবি অডিশন দিয়ে রেকর্ড হচ্ছে। তো পুরো সাউন্ডটা আপনার কেমন লাগলো সেটা জানাবেন। যেহেতু এটা গেমিং হেডসেট, অনেকেই গেম স্ট্রিমিংয়ের জন্য জিনিসটা ইউজ করবেন, সো সেক্ষেত্রে একটা মেকানিক্যাল কিবোর্ড যদি সামনে থাকে, মেকানিক্যাল কিবোর্ডের সাউন্ডের সাথে এই মাইক্রোফোনের সাউন্ডটা কীরকম হবে সেই জিনিসটা আমরা চেক করি। লেটস সি। সো এটা একটা কার্ডিওয়েড মাইক্রোফোন। এই মাইক্রোফোন দিয়ে কথা বলার সময় যদি আপনি টাইপ করেন, কিংবা গেম খেলার সময় যে ক্লিকগুলো হবে, সেই ক্লিকগুলো বা মাউস ক্লিকগুলো সাউন্ড আপনার আইডিয়া পেয়ে যাবেন যে আসলে কোনটার সাথে কিরকম অবস্থা আসছে। কেবলের সাথে একটা এক্সটেনশন স্প্লিটার কেবল রয়েছে। এই কেবলটা খুবই কাজের কেবল। যাদের পিসিতে 3.5 মিলিমিটার কম্বো জ্যাকটা নেই, তাদের এই এক্সটেনশন কেবলটা বেশ ভালো কাজে দেবে। আপনি এই এল শেপ জ্যাকটা
4 পোল হওয়াতে ফোনের সাথে আপনি এর মাইক সাপোর্ট পাবেন। আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপে যদি কম্বো পোর্ট থাকেন সেখানে ডিরেক্টলি প্লাগ অ্যান্ড প্লে, তবে এটার কেবলটা যদি খোলা যেত এটার একটু বেটার সাপোর্ট দিত আমাদেরকে। দেন আমরা সাউন্ডে চলে আসি। ডিভাইসের সাউন্ড কোয়ালিটি ওকে, আর একটু বেটার হতে পারতো, বাট ফর দ্য প্রাইস ইটস গুড। এটা সাউন্ড একটু থিনের দিকে পড়বে, ট্রেবলে হালকা একটা পিক রয়েছে, তবে বেজের ইম্প্যাক্ট আছে। মিডসেও মোটামুটি ডিটেলড শোনায়, কোনো রকম এক্সট্রা হার্শনেস নাই। ট্রেবলটা একটু এলিভেটেড, একটা হালকা দুই একটা পিক থাকলেও এটা আসলে খুব বেশি ফ্যাটিক ক্রিয়েট করে না। আমি অনেক সময় ধরে ইউজ করেছি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, হালকা গান টান শোনা কিংবা গেম খেলার ক্ষেত্রে এই ডিভাইসটা আমাকে ফেয়ারলি ভালো সাপোর্ট দিয়েছে। এটার সাউন্ড ফ্রিকোয়েন্সির কোনো কিছুই কিন্তু ওভার পাওয়ারিং না, বেজ ইম্প্যাক্টটা আছে। এটার ট্রেবল সেকশনটা একটু পিকি থাকলেও এই জিনিসটাও ওভার পাওয়ারিং না। গেমিং এ বেশ ভালো ডিরেকশনাল সাউন্ড প্রোভাইড করতে পারে। এনিমি ফুটস্টেপ কিংবা পজিশনিং এটা বেশ অ্যাক্টিভলি কাজ করে। বুলেট সাউন্ড একটু শার্প লাগে, এটাও আসলে ওয়ার্ক অ্যারাউন্ড আছে, আপনি হালকা ইকিউ করলে জিনিসটা ইজিলি বাইপাস করা যায়। তবে আমি যখন 7.1 সারাউন্ডিং এমুলেটর ইউজ করা শুরু করলাম রেজারের প্রোভাইডেড, এটা পুরো এক্সপিরিয়েন্সকে চেঞ্জ করে দিয়েছে। আমি এক্সপেক্ট করিনি যে একটা এমুলেটর এরকম সাউন্ড সিগনেচারকে চেঞ্জ করে দেবে। এটার সাউন্ড স্টেজ আরো ওপেন আপ হয় 7.1 এ, আরো সুন্দর ডিরেকশনাল সাউন্ড পাওয়া যায়, যেটা গেমিং এ অনেক বেশি এনহ্যান্সড হয়েছে। আর সবকিছু মিলে সাউন্ডটার যেরকম একটা মানে ক্লাস্ট্রোফোবিক সিচুয়েশন ছিল, পুরো জিনিসটা কেটে একটা ওপেন সাউন্ড পেয়েছি, যে জিনিসটা আমি লিটারালি এক্সপেক্ট করি নাই। ইট ওয়াজ রিয়েলি গুড ইন দ্যাট রিগার্ড। সো এটার 7.1 সারাউন্ডিং সাউন্ড অবভিয়াসলি চেক করে দেখার পরামর্শ থাকবে যদি আপনি এটা পারচেস করেন। এমনিতেই মোটামুটি জিনিসের সাউন্ড কোয়ালিটি ভালোই ছিল, আর 7.1 এ এটার সাউন্ড কোয়ালিটি আরো ড্রাস্টিক চেঞ্জ হয়ে যায়। সো ইন শর্ট কিছু প্রোজ এবং কনস আপনাদের সাথে শেয়ার করে ফেলি। ডিভাইসের বিল্ড কনস্ট্রাকশন আরেকটু বেটার হতে পারতো। মাইক্রোফোনে যদি একটা এলইডি লাইট থাকতো যে মিউট করা অবস্থায় আমি দেখতে পাচ্ছি, তাহলেও ভালো হতো। মাইক্রোফোনটা যদি খোলা যেত আর কেবলটা যদি খোলা যেত এটা ভালো হতো, বাট মাইক্রোফোনটার ফ্লেক্সিবল কেবলটা আমার কাছে খারাপ লাগেনি। মোরওভার হেডফোনটার কেবলটাও ফাইন ছিল। এছাড়া আর কোনো কমপ্লেন নেই, কমফোর্টেবল একটা হেডফোন, সাউন্ড কোয়ালিটি গুড, গেমিং এ পারফরমেন্সও খুবই ভালো। সো 4000 টাকার প্রাইস ব্র্যাকেটে এই জিনিসটা আমি অবভিয়াসলি রিকমেন্ড করতে পারি উইথ দ্য 7.1 এমুলেটর। এবং আমার কাছে ওই এমুলেটর সহ ইউজ করে এটা কোর্সায়ার কিংবা কুলার মাস্টারের গেমিং হেডসেটের থেকে ওপেন এবং বেটার সাউন্ডেড বলে মনে হয়েছে। আর গেমিং এ যেহেতু জিনিসের সাউন্ড পারফরমেন্স খুবই ভালো, মাইক্রোফোনের কোয়ালিটিও মোটামুটি ডিসেন্ট ছিল, সবকিছু মিলিয়ে যারা মোবাইল গেমিং করেন তাদের জন্য খুব সুন্দর একটা এনহ্যান্সমেন্ট হতে পারে এই গেমিং হেডসেটটা। যারা পিসি গেমিং এ ইন্ট্রোডিউসড হয়েছেন, যারা পিসি গেমিং শুরু করছেন, মোটামুটি একটা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন 4-5 হাজার টাকার মধ্যে, তাদেরকে ক্র্যাকেন এক্স এই ভার্সনটা রিকমেন্ড করতে আমার কোনো প্রবলেম নেই। সো ফর দ্য প্রাইস ইটস আ রিয়েলি গুড হেডসেট এবং আমার কাছে এটা ভালো লেগেছে। সো ড্রয়েড হেড অ্যাপ্রুভস দিস হেডফোন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। অবভিয়াসলি পারচেস করার সময় স্টার অ্যাসিওরেন্স স্টিকার দেখে কিনবেন এবং 2 বছরের ওয়ারেন্টি উপভোগ করবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে ডিরেক্টলি কনভারসেশন করার সুযোগ রয়েছে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।